বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা বই থেকে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা এই কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটা কথা বলো, যখন তোমাদের মন খারাপ থাকে তখন তোমরা মন ভালো করার জন্য কি করো? কেউ হয়তো বলবে গান করি, আবার কেউ হয়তো বলবে গান শুনি, কেউ হয়তো বলবে ছবি আঁকি, আবার কেউ হয়তো বলবে গল্পের বই পড়ি, আবার কেউ হয়তো বলবে যে কিছুই করি না, চুপচাপ বসে থাকি। আবার অনেকে অনেক কিছু করতে পারো, কি তাই তো? কিন্তু কবি শক্তি চট্টোপাধ্যায়ের মন কিসে ভালো হয় তা আমরা পুরো কবিতাটি আলোচনার মাধ্যমে জানব। তবে তার আগে আমরা কবি সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব। 1933 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই কবিতার প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। তার প্রথম কবিতা জম প্রকাশিত হয় কবিতা পত্রিকায়। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো সোনার মাছি খুন করেছি, ধর্মে আছি জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান প্রভৃতি। এছাড়াও তিনি মেঘদূত, ওমর খৈয়াম, লোরকা প্রমুখের কবিতা তিনি অনুবাদ করেছিলেন। তার ছদ্মনাম দুটি হল রূপচাঁদ পক্ষী ও স্ফুলিঙ্গ সমাদ্দার। যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার সম্মানেও ভূষিত হন। 1995 সালের 23শে মার্চ তিনি পরলোক গমন করেন। এবার আমরা মূল কবিতার প্রতিটি পংক্তি নিয়ে আলোচনা করব। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন। তাহলে কবিতার শুরুতেই আমরা কি দেখছি যে মন ভালো করা রোদকে কবি মাছরাঙার গায়ে যে রং বেরঙের সমাহার থাকে তার সাথে তুলনা করেছেন। মাছরাঙা কিন্তু কোনো মাছ নয়, মাছরাঙা হলো একটি পাখির নাম। এই পাখি মাছ শিকার করে, নদী, পুকুর, জলাশয়ের ধারে গাছের ডালে বসে জলের দিকে তাকিয়ে থাকে, আর মাছ দেখলেই ছো মেরে মাছ ধরে। আমি স্ক্রিনে মাছরাঙার ছবি দিয়েছি, তোমরা দেখে নাও। কি সুন্দর না পাখিটা দেখতে? ভালো করে লক্ষ্য করো পাখির গায়ে কত রঙের সমাবেশ। সত্যি রঙগুলো মনকে আকৃষ্ট করছে। সকালবেলা যখন সূর্য ওঠে তখন চারিদিক কি সুন্দর সোনালি আলোয় আলোকিত হয়ে ওঠে, তাই না? এই রকম ঝলমলে সকালের সোনা রোদ কবির মনকে যেমন ভালো করে দেয়, তেমনি মাছরাঙা পাখির গায়ে যে বিচিত্র রঙের বাহার থাকে তা যেন কবির মনকে খুশিতে ভরিয়ে দেয়। সেজন্যই তিনি সবার কাছে প্রশ্ন রেখেছেন, মন ভালো করে যে রোদ তা কেন মাছরাঙার গায়ের রঙের মতন। হর্ষ দীর্ঘ নীল নীলান্ত, কেন ওর রং খর ও শান্ত। লাল হরিদ্রা সবুজাভ বন, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন। প্রথমে তোমরা শব্দগুলোর অর্থ জেনে নাও। হর্ষ অর্থ ছোট বা ক্ষুদ্র, দীর্ঘ অর্থ বড়, নীল অর্থ নীল রং, নীলান্ত অর্থ নীলাভ অর্থাৎ নীল আভাযুক্ত, খর অর্থ তীব্র, শান্ত বলতে কবিতায় মৃদু বা স্নিগ্ধ বোঝানো হয়েছে। লাল মানে তো জানোই লাল রং। হরিদ্রা অর্থ হলুদ, সবুজাভ অর্থ হালকা সবুজ। প্রকৃতি নানা রং দিয়ে মাছরাঙাকে সাজিয়ে তুলেছে। এখানে ওর বলতে কিন্তু মাছরাঙা পাখিকেই বোঝানো হয়েছে। কবির মনে প্রশ্ন জেগেছে, মাছরাঙা পাখির ডানায় নীল বা নীল আভাযুক্ত রং কেন কখনো ছোট, কখনো বড়, আবার কখনো গাঢ় বা তীব্র বলতে পারো, আবার কখনো স্নিগ্ধ হয়। তারপর বলেছেন লাল হরিদ্রা সবুজাভ বন। বনের মধ্যে তো প্রচুর গাছপালা থাকে, গাছপালা তো সবুজ রঙের হয়। কোনো কোনো গাছে দেখবে হলুদ রঙের ফুল ফোটে, আবার কোনো গাছে লাল রঙের ফুল ফোটে।
অর্থাৎ বনের মধ্যেও আমরা বিভিন্ন রঙের সমাবেশ দেখতে পাই। তাই কবির প্রশ্ন, মাছরাঙা পাখির গায়ে লাল হলুদ সবুজের সমারোহই বা কেন? এবং তিনি ঘুরে ফিরে সবার কাছে আবার প্রশ্ন রেখেছেন, মন ভালো করে যে রোদ, তা কেন মাছরাঙা পাখির গায়ের রঙের মতন? মাছরাঙাটির গায়ে আলো পড়ে, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে। মাছরাঙাটির গায়ে হাওয়া পড়ে, আলো বাতাস সব কিছুই তো প্রকৃতির দান, এবং ধনী দরিদ্র নির্বিশেষে আমরা সবাই প্রকৃতির এই দান লাভ করে থাকি। গাছপালা পশু পাখি সব কিছুই এই পরিবেশেরই গুরুত্বপূর্ণ অংশ, তাই এরাও প্রকৃতির এই দান লাভ করে থাকে। সূর্য যখন আলো দেয় তখন তার মধ্যে থাকে সূর্যের 7টি রং। সেই আলোর ছটা মাছরাঙা পাখির রং বেরঙের ডানায় পড়ে, ফলে তার সৌন্দর্য যেন শত গুণে বেড়ে যায়। আর এই সৌন্দর্য কবি মনকে আকৃষ্ট করে। তারপর দেখো, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে। বাতাসকে তো আমরা দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি। যখন বাতাস বইতে থাকে তখন গাছের পাতারা নড়ে, আমরাও সেই বাতাস অনুভব করি। মাছরাঙা পাখির গায়েও সেই বাতাস পড়ে। ছোট্ট একটি পাখি মাছরাঙা, প্রকৃতি কিন্তু তার অকৃপণ দান থেকে তাকে বঞ্চিত করেনি। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন। দেখো, কবিতার মধ্যে কবি কিন্তু ঘুরে ফিরে সবার কাছে একই প্রশ্ন বারবার রেখেছেন, যে রোদ মনকে ভালো করে সেই রোদ কেন মাছরাঙা পাখির গায়ের রঙের মতন। আচ্ছা, তোমরা চটপট করে বলো তো, এই কবিতায় কবি কতবার বলেছেন মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন? তাহলে আমরা কি দেখছি, যে রোদ কবির মনকে আনন্দ দেয়, সেই আনন্দদায়ী রোদের সাথে তিনি মাছরাঙা পাখির গায়ের মধ্যে যে রং বেরঙের সমাহার আমরা দেখি তার তুলনা করেছেন। এই মাছরাঙা পাখির বিভিন্ন রঙের যে সমাহার রয়েছে তার গায়ের মধ্যে, সেই রঙগুলো যেন কবি মনকে আকৃষ্ট করে। সেজন্যই তিনি বারবার একই কথার অবতারণা করেছেন, যে মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন। তাহলে এই ছিল কবিতার বিষয়বস্তু আলোচনা। কবিতাটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিও, আর তোমার ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো।